মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে উৎপল দত্ত, ফালতু টি সেন্টার, চিত্তবাবুর দোকান থেকে শুরু করে একদম ডলি চায়ওয়ালা, এরোপ্লেনে করে যে চা বর্ষণ করা হয়েছিল সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মহাত্মা গান্ধী, এদিকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা যে টি টেবিলে চা পান করতেন সেই একটি টি টেবিল এবং চেয়ার খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা রয়েছে। মুখোশটা কিন্তু অনেকটা যে গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধের স্টাইলে কিন্তু এই মায়ের মুখোশটা করা হয়েছে। এই নমস্কার বন্ধুরা, আজকে এখন আমি চলে এসেছি এই বছরের যে আলিপুর সর্বজনীনের পুজো মণ্ডপে। এই বছরের যে আলিপুর সর্বজনীনের পুজো মণ্ডপের ভাবনা সেটি হলো চাপানুতর। তো এই চাপানুতরের মাধ্যমে কিন্তু এই বছরে আলিপুর সর্বজনীনে যে চায়ের যে ইতিহাস, সেই চায়ের ইতিহাস কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। বিভিন্ন রকমের চা শ্রমিক থেকে শুরু করে যে সমস্ত বড় বড় ব্যক্তিত্বরা যারা চা খেতেন তাদের সমস্ত ছবি থেকে শুরু করে সমস্ত কিছু, চায়ের বিভিন্ন ইতিহাস সমস্ত কিছু কিন্তু এই পুরো পুজো মণ্ডপটাতে এই বছর তুলে ধরা হয়েছে। তো চলো পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। একদম পুজো মণ্ডপের ভিতরে ঠিক কীভাবে সাজানো হয়েছে পুজো মণ্ডপটা সেই সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই হলো এই বছরের আলিপুর সর্বজনীনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনের রাস্তাটা এই দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে কিন্তু এখানে রাস্তার ওপরটায় আলো দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মাঝে মাঝে কিছু লাল কাপড়ও দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। আর এই হচ্ছে এই বছরের আলিপুর সর্বজনীনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরে কী কী কাজ হয়েছে। এখন আমি চলে এসেছি এই বছরের আলিপুর সর্বজনীনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে একদম ভিতরের অংশটাতে। এই মানে মেন যে পুজো মণ্ডপ, একদম মূল মণ্ডপের একদম আগের অংশটাতে আমি এখন আছি। পুজো মণ্ডপের একদম সামনের অংশটাতে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কতটা সুন্দর করে এই সমস্ত জিনিসটা সাজানো হয়েছে। এই বছরে যেহেতু থিম রয়েছে চাপানুতর, সেই থিমের সাথে সেই থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই বছরের পুরো পুজো মণ্ডপটা এখানে সাজানোটাতে দেখতে পাচ্ছ। মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে উৎপল দত্ত, তোমাদেরকে আরেকটু এই সাইডটায় দেখাচ্ছে বিগ বি অমিতাভ বচ্চন, সেখান থেকে শুরু করে গল্প হলেও সত্যির যে রবি ঘোষ, সেই সমস্ত মানে গল্প হলেও সত্যি সিনেমার একটি চায়ের একটি অংশ, মানে চা পানের একটি অংশ, সেই অংশটাও কিন্তু এখানটায় খুব সুন্দর করে আঁকা হয়েছে। এই সমস্ত কিছু কিন্তু একদম হাতে আঁকার খুব সুন্দর করে পুরো জিনিসটা কিন্তু এখানটায় করা হয়েছে। ফালতু টি সেন্টার, চিত্তবাবুর দোকান থেকে শুরু করে একদম ডলি চায়ওয়ালা, সমস্ত যে ফেমাস চায়ের দোকান, সেই সমস্ত ফেমাস চায়ের দোকানকে কিন্তু এখানটাতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ। আর এই পুরো অংশটা কিন্তু একদম হাতে আঁকা। এখানে প্রত্যেকটা ছবি কিন্তু এখানে হাতে আঁকা। এখানে কোনো কিছু প্রিন্টেড বা ইনস্টলেশন করা সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে পুরোটাই হচ্ছে একদম জার্মানি অধিকৃত নেদারল্যান্ডের ওপর যে এরোপ্লেনে করে যে চা বর্ষণ করা হয়েছিল, সেই চা বর্ষণের দৃশ্যটাই কিন্তু এই জায়গাটাতে, মানে এই ওপরের অংশটাতে পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ। যদিও এই গল্পের যে পুরোপুরি সত্যতা, সেই সত্যতা কিন্তু নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু সেই যে একটা রিউমার বলো বা একটা কথা বলো, মানে একটা গল্প, সেই গল্পটার উপর ভিত্তি করেই কিন্তু এইখানের এই অংশটা, এই যে স্ট্রাকচারটা পুরোটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ ওপরে লেখা রয়েছে নেদারল্যান্ড, আর তার ওপরেই রয়েছে এই এরোপ্লেনটা। কতটা সুন্দর করে পুরো জিনিসটা এখানে ফুটপাথ থেকে শুরু করে আমাদের যে রেলওয়ে স্টেশন, সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাই যে চা বিক্রেতাকে, সেই চা বিক্রেতারই কিন্তু একটা ছোট অংশের ছবি এইখানটাতে খুব সুন্দর করে হাতে এঁকে সেই জিনিসটা ইনস্টলেশন করা হয়েছে এই একদম মূল পুজো মণ্ডপে, একদম মূল মণ্ডপের সামনের অংশটাতে দেখতে পাচ্ছ। আর এই দিকেতে শতাব্দীর পথে নিউ বসন্ত কেবিন, কি সুন্দর করে এখানে পুরো জিনিসটাকে, মানে মানুষের যে বসে চা খাওয়া, চায়ের দোকানে চা খাওয়া, সেই সমস্ত কিছু দৃশ্যগুলোকে কতটা সুন্দরভাবে এখানটাতে ফুটিয়ে তোলা। তো খুব সুন্দর করে কিন্তু সমস্ত জিনিসটা এখানটায় আঁকা হয়েছে। দেখতে পাচ্ছ এই দিকটাতে পুরো পুজো মণ্ডপটা এক কথায় অসাধারণ লাগছে। এই দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম মূল মণ্ডপে ঢোকার যে আগের অংশটা, এন্ট্রির যে আগের অংশটা, সেই আগের অংশটা ঠিক এরকমভাবে এই জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে। আচ্ছা, আমি এখন আছি একদম মূল মণ্ডপের ভিতরের অংশটাতে। এখানটাতে দেখতে পাচ্ছ এখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে মহাত্মা গান্ধী,
এদিকে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ওদিকের অংশটা তোমাদেরকে দেখায় একটু কাছ থেকে, এদিক থেকে দেখালে তোমরা বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ এখানে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল। সেখানে কিন্তু সকলের যে চা খাওয়ার দৃশ্য, সেই চা খাওয়ার দৃশ্যটা খুব সুন্দর করে হাতে এঁকে সমস্ত জিনিসটা এখানটায় প্রেজেন্ট করা হয়েছে। একদম মূল মণ্ডপের যে সাইডের অংশটা, সেই সাইডের অংশটাতে দেখো এখানে যে চা বাগানের যে শ্রমিকরা, যারা হচ্ছে যে দিন রাত এই চা পাতা তোলার যে কাজ করে, এই চা বাগানের শ্রমিকরা, সেই চা বাগানের কিন্তু একটি শ্রমিকের এখানে যে মূর্তি, সেই মূর্তিটা খুব সুন্দরভাবে এখানটাতে ফুটিয়ে তোলা হয়েছে দেখো। আর তার পিছনে কিন্তু রয়েছে সেই চা বাগানের শ্রমিকদের কাজ করার কিছু মুহূর্তের আঁকা, হাতে আঁকা ছবি। কতটা সুন্দর লাগছে দেখো। এইখানের এই যে মূল মণ্ডপে কিন্তু এখানে অনেকগুলো থাম রাখা হয়েছে বা অনেকগুলো পিলার রাখা হয়েছে। এই প্রত্যেকটা পিলারে কিন্তু এক একটা গল্প এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একদম এই যে সামনের পিলারটা, এই সামনের পিলারে যে গল্পটা ফুটিয়ে তোলা হয়েছে ছবি এবং লেখার আকারে, এখানে লেখা রয়েছে সেননং চীনের সম্রাট সেননং বাগানে বসে পান করছিলেন ফুটন্ত জল, সেই জলে উড়ে এসে পড়লো চায়ের পাতা, সেই থেকেই চীনে চায়ের প্রচলন শুরু হলো। কতটা সুন্দরভাবে এখানে চায়ের যে প্রচলন, যেটা চীনেতে শুরু হয়েছে, সেই জিনিসটা এখানটায় কতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম কিন্তু প্রত্যেকটা যে প্রত্যেকটা পিলারে আলাদা আলাদা গল্প এখানটায় খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। আর এই যে এই সাইডের অংশতে বিভিন্ন মহান ব্যক্তিত্ব যারা ছিলেন, তাদের সমস্ত চা পানের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো হাতে এঁকে খুব সুন্দরভাবে সেই জিনিসটা এখানে প্রেজেন্ট করা। আমাদেরকে এই অংশটাতে দেখাচ্ছি পুরানো দিনে যে সমস্ত ধনী ব্যক্তিত্বরা ছিলেন, মানে ধনী লোকেরা, তারা যে টি টেবিলে চা পান করতেন, সেই একটি টি টেবিল এবং চেয়ার খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা রয়েছে। এই দিকটাতেও বিভিন্ন রকমের ছবি আঁকা রয়েছে সমস্ত কিছু। আর এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছ খুব বড় একটা ছবি আঁকা রয়েছে, কতটা সুন্দরভাবে পুরো ছবিটা আঁকা হয়েছে দেখো। একদম মূল মণ্ডপের ভিতরের অংশে, অর্থাৎ যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কতটা সুন্দরভাবে যে মাতৃ প্রতিমার রূপ, সেই মাতৃ প্রতিমার রূপদান করা হয়েছে। এখানে কতটা সুন্দরভাবে পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই জিনিসটা দেখতে পাচ্ছ দেখো। এখানে মায়ের যে মুখশ্রীটা, এই মুখশ্রীটা কিন্তু অনেকটা যে গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধের স্টাইলে কিন্তু এই মায়ের মুখশ্রীটা করা হয়েছে। এই মুখশ্রীটা কিন্তু আমরা বিভিন্ন রকমের গৌতম বুদ্ধের যে স্ট্যাচু দেখতে পাই, সেই স্ট্যাচুতে কিন্তু এই ধরনের মুখশ্রী থাকে। খুব সুন্দরভাবে এখানে মায়ের মুখশ্রীটা করা হয়েছে দেখতে পাচ্ছ। একদম পুরো মায়ের মুখশ্রীটা দেখে মনে হচ্ছে একদম সেই মায়া মমতায় ভরা মায়ের মুখশ্রী। সত্যি কতটা সুন্দর, কতটা অপূর্ব এই জিনিসটা লাগছে। তোমাদেরকে একদম পুরো যে মাতৃ প্রতিমাটা, সেই পুরো মাতৃ প্রতিমাটা খুব ভালোভাবে দর্শন করাচ্ছি। এখানে চা পানের যে বিভিন্ন রকমের সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। গৌতম বুদ্ধের খুব সুন্দর একটা ছবি এখানটাতে খুব সুন্দরভাবে আঁকা হয়েছে, কতটা সুন্দর লাগছে জিনিস। তোমাদেরকে এবার একদম মণ্ডপের ওই দিকের একটি অংশ দেখাচ্ছি। এখানে ডাক টিকিটে যে বিভিন্ন সময় চায়ের যে বিভিন্ন রকম সরঞ্জাম বা বিভিন্ন রকমের যে চা, সেই চায়ের যে ছবি, সেই ছবি দিয়ে যে ডাক টিকিট, সেই সমস্ত ডাক টিকিটের ছবি কিন্তু এখানটাতে খুব সুন্দর করে আঁকা রয়েছে। কেন আমি বলছি, আমি বুঝতে পারছি না কত লোক আছে, পেছনের লোকগুলো চেয়ারের উপর উঠে স্ক্রিনটা করে তুলতে পারে। ও ওইটা বলছি না ওই 4 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ একদম ওপরের দিকের যে অংশটা, মানে মূল মণ্ডপের একদম ওপরের যে সাইডটা, সেই ওপরের সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে এখানটায় ডেকোরেশন করা হয়েছে। ছোট ছোট মাঝে যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো বাদ দিয়ে কিন্তু এই পুরো পেন্টিংটা করা হয়েছে। কতটা সুন্দরভাবে পুরো জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখন সেটাই এখানটায় দেখতে পাচ্ছ। একদম মাতৃমূর্তির যে নিচের অংশটা, সেই মাতৃমূর্তির নিচের অংশে মায়ের যে 4 ছেলে মেয়ে, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, 4 জনকে কিন্তু খুব সুন্দরভাবে এখানটায় রাখা রয়েছে। আর তার ওপরেই রয়েছে মহিষাসুর, আর তার ওপরে অধিষ্ঠান করছেন মা দুর্গা। কতটা সুন্দর লাগছে জিনিসটা খালি দেখো।
আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, মা দুর্গারই পায়ের একটুখানি কাছে, মানে মহিষাসুর আর মা দুর্গার মাঝেই রয়েছে সিংহ। এইখানে মা দুর্গার যে মূর্তিটা একটু ভিন্ন ধরনের, একদম থিমের সাথে সামঞ্জস্য রেখেই মূর্তিটা হয়েছে। এখানে সাবেকিয়ানার যে মূর্তি, সেই সাবেকিয়ানার মূর্তির সাথে কোনো মিল নেই, একদম পুরোটাই হচ্ছে থিমের ওপর। আর কিন্তু খুব সুন্দরভাবে এই মাছের মূর্তিটাকে এখানে সাজানো হয়েছে, পুরো রঙগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে। মায়ের যে মুখশ্রীটা, তারপর মায়ের হাতের যে তালুগুলো, সেই সমস্ত কিছু কিন্তু খুব হাইলাইটেড করা হয়েছে এই জায়গাতে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। আর একদম ওপরের যে অংশটা, একদম ওপরের অংশে রয়েছে মহাদেব। খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। एक इसका मुकुट उठा हुआ है, इस एंट्री में कुछ भी उठा हुआ है। তো তোমাদেরকে আমি কিন্তু এখন পুরো জিনিসটা ঘুরিয়ে দেখালাম। এই বছরের আলিপুর সর্বজনীনের যে পুজো মণ্ডপ, পুরো পুজো মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও, একটা লাইক করে দিও। আর এই ধরনের পুজো পরিক্রমা কিন্তু পরপর আসতে চলেছে, কারণ দক্ষিণ কলকাতার সমস্ত পুজো পরিক্রমা এই 2-3 দিনের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত ভিডিও দিয়ে দেবো। আজকে আমি সমস্ত পুজো পরিক্রমা করছি দক্ষিণ কলকাতা, একদিনে তো সমস্ত কিছু আপলোড করতে পারবো না, তাই একটু সময় লাগবে। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।